আপনারা কি চিনতে পারছেন এই বনসাইগুলি? যে বনসাইগুলি আমি ছোট ছোট পটের মধ্যে রিপোর্ট করেছিলাম, যে গাছগুলিকে আপনাদের বলেছিলাম এগুলি দেখতে একটা সময় এসে সবচেয়ে বেশি সুন্দর হবে। আজকের ডেটে এসে দেখুন গাছগুলি দেখতে কত সুন্দর। প্রত্যেকটা গাছ, এটা পাকুড়ের একটা বনসাই, আর এটাও পাকুড়েরই ভ্যারাইটি, ফাইকাসেরই ভ্যারাইটি, এটাকেও পাকুড়ি বলে। তো এটার কিন্তু এই অবস্থা। প্রত্যেকটা গাছের লুক দেখুন কত সুন্দর লুক, আর প্রত্যেকটা গাছগুলিকে জাস্ট আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে কত সুন্দর দেখতে হয়। তো এই সমস্ত বনসাই করা কিন্তু এমন কোনো কঠিন কাজ না। তো এই সমস্ত ডালগুলিকে ছেটে দিতে হবে, মানে কোনো প্রয়োজন নেই, শুধু মাথার দিকে ডালগুলিকে আপনি রাখবেন। এগুলি ছেড়ে দেওয়া খুব ইজি, এগুলি এমনি ছুটে যায়, খুব ইজি। জাস্ট মাথার ডালগুলিকে আপনাকে রাখতে হবে, আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর এই সমস্ত গাছগুলি করাটাও কিন্তু খুব সহজ, আপনি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আপনি এগুলিকে করে ফেলতে পারবেন। এই যে ডালটি বড় হয়ে গেছে, এই ডালটিকে আর রাখাই যাবে না, এই ডালটিকে আমাদের কেটে দিতে হবে। এই জাস্ট এই বিষয়গুলিকে একটু নলেজে রাখলেই আপনি বনসাই নিজে নিজেই করতে পারবেন। এগুলি খুব ইজি ব্যাপার। দেখুন ওটাকে কেটে দিলাম, গাছটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল। এবার এই সমস্ত গাছগুলি প্রত্যেকটা গাছে কি করতে হয়, এই মাথাগুলোকে কেটে দিতে হয়, মাথাগুলোকে রাখতে হয় না। মাথা আপনি যত রাখবেন তাহলে কি হয়, পরবর্তীতে এই সমস্ত মাথাগুলি, এটা কিন্তু সাইড থেকে বেরিয়েছে, এটাকেও রাখা যাবে না, শুধু মাথার ডালগুলিকে রাখতে হবে। আবার নতুন নতুন পাতা ছাড়া শুরু করে দেবে। হুম, এই কটা জিনিস পাতা থাকবে, এখান থেকে নতুন নতুন আবার পাতা ছাড়বে, আবার এই জায়গাটাকে বেশ ঝাড় হয়ে উঠবে। গাছের গোড়াটা দেখুন কত সুন্দর, গোড়াটা একটু পরিষ্কার করে দিই। তবে হ্যাঁ, এই সমস্ত গাছগুলি কিন্তু, এই যে দুটো ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, চট করে যে মারা যাবে এমনটা কখনো হবে না, প্রত্যেকে করতে পারবেন। গাছ যথেষ্ট শক্ত, এবং এই গাছগুলির জন্য এই ছোট ছোট পটের মধ্যে যদি আপনি করতে পারেন এবং কোনো একটা জায়গায় যদি সাজিয়ে রাখতে পারেন, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। তবে হ্যাঁ, গাছটি লাগিয়ে দিলাম আর একদিনে এরকম একটা মোটা হয়ে যাবে এমনটা কিন্তু হবে না। এই গাছটির বয়স মোটামুটি 2 বছরের মতো, এই গাছটির বয়সও কিন্তু মোটামুটি 2 বছর মতো। 2 বছর ধরে এই গাছগুলিতে বিভিন্ন পটের মধ্যে বড় করা, তারপর এই ছোট্ট ছোট্ট পটের মধ্যে দিয়ে এই শেপে নিয়ে আসা। তো এটা আপনারা কোনো কঠিন কাজ নয়, আপনারা প্রত্যেকে করতে পারবেন। আগে চারাটিকে লাগাতে হবে, তারপর তাকে ছাঁটতে হবে। এইভাবে করতে করতে আপনারা হয়তো শিখে যাবেন এই সমস্ত বনসাইগুলি করা। তো এইখানে একটা জিনিস আপনি খেয়াল রাখলে বুঝতে পারবেন, যে এই সমস্ত গাছগুলি তেমন ওয়ারিং করা হয়নি। এই গাছটিতে যেমন একটু হালকা ওয়ারিং করা হয়েছিল এই জায়গাটিতে, জাস্ট এই ডালটির জন্য, তাছাড়া কিন্তু তেমন কোনো ওয়ারিং করা হয়নি। আর বাকি অন্যান্য যে সমস্ত ডালগুলো ছিল সেগুলি কেটে ছেটে দিয়ে ছোট করা হয়েছে গাছটাকে জাস্ট। তো এইভাবে কিন্তু আপনারা বনসাই করে নিতে পারেন। এখন বনসাই গাছে যে মূল বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের খাবার। অবশ্যই গাছের এই সময় খাবার দিতে হবে, কারণ অনেক দিন হয়ে গেল গাছে খাবার দেওয়া হয় নাই। সবার প্রথমে নিমখোল, একই রকম খাবার গোটা বাগানে আমি ব্যবহার করি, তার আলাদা কোনো কিছু ব্যবহার করি না। এইটাতে ভার্মি কম্পোস্ট, একই রকম সমস্ত কিছু, আর একটু হাড় গুঁড়ো। তবে এখানে নিমখোলটা শিংকুচিটা ব্যবহার করতে পারেন। শিংকুচিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে বলেই এই সমস্ত গাছগুলিতে ব্যবহার করি না, কারণ গাছগুলি তাহলে খুব তাড়াতাড়ি লম্বাটে হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। তার জন্য এই সমস্ত গাছগুলিতে খুব কম কম খাবার ব্যবহার করতে হয়। আর আপনি যেই খাবারই ব্যবহার করুন সেটা নিয়মিত এই সমস্ত গাছগুলিতে খাবার দেবেন না। নিয়মিত খাবার দিলে কি হয়, এই সমস্ত গাছগুলি আরো বেশি খাবার পেয়ে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু বড় হতে শুরু করে দেয়। ফলস্বরূপ কি হয়, যে গাছগুলি পরবর্তীতে অনেকটা বেশি লম্বাটে হয়ে যায়, ফলে এই সমস্ত টবগুলিকে ফাটিয়ে ফেলবে। তো তখন কিন্তু মোটেও কিন্তু ভালো লাগবে না এই সমস্ত টবগুলিকে ফাটিয়ে দিলে। তাই টব যাতে না ফাটায় তার জন্য অবশ্যই এই সময় যে আমি খাবার দিলাম, আবার আমি 3 মাস পর এই সমস্ত গাছগুলিতে খাবার দেবো। তো বনসাই প্রতি মাসে মাসে খাবার দেওয়া, প্রতি মাসে মাসে পরিচর্যা তেমন কোনো কিছু নেই। তবে একটা জিনিস যেটা করতে হয়, গাছকে জল দিতে হয় প্রতিনিয়ত, গাছকে স্নান করাতে হয় প্রতিনিয়ত। আপনি যত ভালো গাছকে জল দিবেন, যত ভালো স্নান করাবেন গাছকে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এই সমস্ত গাছে কিন্তু পোকার আক্রমণ ঘটবে তেমনটা কিন্তু ঘটে না, এই সমস্ত গাছগুলি যে ফাঙ্গাল আক্রমণ ঘটবে তেমনটাও কিন্তু ঘটে না। প্রত্যেকটা দিক দিয়ে কিন্তু নিরাপদ এই সমস্ত গাছগুলি। তবে আপনাকে জাস্ট এই সমস্ত গাছগুলি জোগাড় করতে, এই সমস্ত গাছগুলি জোগাড় করা খুব ইজি। যে কোনো পুরোনো বিল্ডিং হোক, যে কোনো রাস্তার ধারে হোক, আপনি অনায়াসে এই ধরনের গাছগুলি দেখতে পাবেন। জাস্ট তুলে এনে আপনাকে লাগিয়ে দিতে হবে, তাহলে আপনি এরকম সুন্দর সুন্দর বনসাই কিন্তু আপনি নিজে বাড়িতেও তৈরি করে নিতে পারবেন। এমন কিন্তু কঠিন কোনো কিছু নেই, খুব ইজি এই সমস্ত কাজগুলি করা।
তো এগুলির জন্য আলাদা রকম আপনাকে ট্রেনিং নিতে হবে এমন কোনো বিষয় নেই। তো যারা বনসাই করতে চান খুব ইজিলি, তারা এই সমস্ত টিপসগুলিকে ফলো করতে পারেন। খুব ইজিলি কিভাবে আপনি নিজেই বাড়িতে তৈরি করবেন এই সমস্ত কাজগুলি খুব সহজভাবে। এগুলি যদি আপনি 5-6টা টবে যদি আপনি করে যদি একটা জায়গায় যদি গুছিয়ে রাখেন, তাহলে সেই জায়গাটা সৌন্দর্য কিন্তু এমনি বেড়ে যায়। আর তার কাছে কোনো পরিচর্যা লাগে না, আমি অন্তত করি না। আমি যেটুকু পরিচর্যা করি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ইজি পরিচর্যা আমি করি। আর এই গাছগুলিকে রিপোর্ট করেছিলাম ফেব্রুয়ারির দিকে, আমি বলেছিলাম আগেই করে নিতে হবে। আর আজকের ডেটে এসে ডালপালা সমস্ত কিছু ছেটে দিয়েছিলাম। আর এই শুধু এটা না, আরো অন্যান্য প্রচুর বনসাই রয়েছে, সবগুলিতে কিন্তু আমার একই অবস্থা। আমি মোটামুটি ভাবে সবগুলি বনসাই দেখিয়ে দিই। সব গাছে কিন্তু এখন খাবার দিতে হবে। আপনারা যদি চান এই সমস্ত কাজগুলি ছোট ছোট, জাস্ট নতুন বাগানীদের জন্য এটা বলা, যে আপনার নতুন বাগানি যারা রয়েছেন তারা এই সমস্ত কাজগুলিতেও কিন্তু বাগান সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন খুব সহজভাবে। তো যদি এগুলো শেপ অনেক কিছু নাম থাকে, অনেক কিছু থাকে, আমি বনসাই সেরকম কোনো ট্রেনিং প্রাপ্ত না, খুব নর্মালি বাগান করি, খুব ইজিলি বাগান টাগান যেগুলি দেখি সেগুলি দেখে দেখে শেখা, আর সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি। তার কিছু বলা নেই, এই সমস্ত গাছে তেমন কোনো পোকামাকড় আক্রমণ আজ পর্যন্ত ঘটেনি আমার, বেশ সুন্দর রয়েছে, জাস্ট মাঝে মাঝে একটু খাবার দিলেই যথেষ্ট। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।